কি করলেন? 14টা মামলা। তোর বাপের আগে আমি গেছি। এ আপনাকে জয়পুরহাটের আগে এমপি কছে হযরত শেখ হাসিনা। একটা মসজিদের ইমামের নামের আগে কোনদিন মোতাল্লিক হয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন। এ কথা আমাকে খালি বক্তার আগে লাগে, তাও আল্লাহর মর্জি আমার আগে লেখিনি, বাইসে গেছি। অথচ দেখেন পাম দিতে দিতে তেল মারতে মারতে হযরত শেখ হাসিনা করবে। হযরত শেখ হাসিনা কয়েকে টিকপার পারলা। আবার ওই বাগমারা এক হুজুর মোনাজাত করছে ওই 15 আগস্টে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আর ওই দোয়া যদি কবুল হয় যাওয়ার বিপদ নয়। কিন্তু আমি যদি ওই জায়গায় থাকলো না, খুঁজে মাটি দেন হনি যে তো কবার কচিকার তুই বলু কি কথা। এই কথা কলি হুজুর করতে হুজুর হাসালো। আরে এই কথা তো অরিজিনাল কথা। এর একানা কথা তো আমরা বলতাম। মসজিদে সাইদির নামে দোয়া করেছে, অনেক মসজিদের ইমাম মুক্তার দিয়েছে। হ্যাঁ হুজুর কথা কোন টাকা সাইদির জন্য দোয়া করেছে, তারই জন্য তারিয়া দিছে। আর তো জাহান্নামত দিল রে, যাই মারলো তাকে দিল জান্নাত, আর অক দেশে জাহান্নামত। জাহান্নামত দেশে কে জানে? রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী আছিল একটা। তাই কথা আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান করে দাও। এই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী ওর খেরে মুখ দিয়ে দোয়া মারাছে, ওগুলো কবুল হয়ে গেছে। আবার হাসিনা বক্তৃতা দিয়েছে এই পালানের আগে, 6 মাস আগে বক্তৃতা দিয়েছে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহ যেন জালিম খুনিদের হাত থেকে দেশ বাঁচায়। এই ফেসবুকে দেখবেন এর দেশে কোন, তাহলে ওরই দোয়া কবুল হতো, আমাকে দোয়া করাই লাগেনি। ওরই দোয়া দেয়া ওরই 20 নাম আছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমাকে থেকে ভোট লিয়া যা, ওর খেয়ে বেতন বাড়ায়, আর আমাকে কই যে তোরা খাই টাকা। হাই রে সোর্স চাপতালে দেশ রে। কি আপনি দেশের মানুষের চিন্তা যদি না করে খালি ধর্মেরই চিন্তা করেন, তাহলে এটা ভালো আবাদত নয়। আলু আলা আলু লাগানে কৃষক, শ্রমিক, হাঁসওয়ালা, গরুওয়ালা, গাবিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে কামলা, কুর্সি, এগুলা লোক খালি ভোট দেয়। আর এদের ইনিও প্রিজাইডিং অফিসার হয়, যে মনে ভোট দেওয়ার পারেনি। আনসার, ভিডিবি, পুলিশ, আর্মি, টিওনো, এসিলেন, এরা যারা আছে কেউ ভোট দেয় না। এরা খালি ভোট নেয়। হাই পাওয়ারের লোকেরা ভোট নেয় আর গরিবের থেকে ভোট নিয়ে ওর খেলে বেতন বাড়ায়। গরিবের এক বছর সারের দামের চিন্তা করে না। এদেশে আল্লাহর আইন চালু হয়, আমরা 300 টাকা বস্তা ইউরিয়া আবার দিয়ে দেব। 300 টাকা বস্তা ইউরিয়া দেব। ডক্টর ইউনূসকে আমরা বলেছি আপনি 10 বছর ক্ষমতার থাকেন, 10 বছর আপনি ক্ষমতার থাকেন, এই দেশটা জালিম মুক্ত করতে চায়। মানুষ খেটে খেটে মরে যায়, দিন যায় না, ভাত পায় না দেখে টাউন বন্দরে, তারপরে রিক্সা, ভ্যান, অটো রিক্সা, অটো, তারপরে কি ইজি বাইক, তারপরে রসিমন, করিমন, ভটভটি দিয়ে পুরো টাউন যানজটের পুরো জাম। এর কারণ কি জানেন? এত যানবাহন কেন হলো? কারণ হলো যে মানুষের কর্মসংস্থানের যা আয় তার চেয়ে ব্যয় বেশি। এখন মানুষের নাগালের বাইরে পেঁয়াজ 100 টাকা, আলু 100 টাকা, সার 1300 টাকা বস্তা, 2000 টাকা টিউনিসি আমি কিনে এই আজকে সরষে বুনেছি, আমি 1 বিঘা 18 কাঠা সরষে আজকে বুনেছি, ড্যাব দিয়ে এগুলো দিয়ে এত দাম। এক ফাইল অ্যামেস্টার টপ কিনলে 1650 টাকা দাম। ওই বেটাকে ধান আবাদ করা লাগিচ্ছে। এ করল দুর্নীতিবাদেরা, ওই চাউল লিয়া দরকে বাড়ি দিয়ে দিচ্ছে, ওরা ফ্রি খাচ্ছে। আর কত স্যার চাউলের দাম যত হয় হোক আপনার দাম মাথা মারেন না, আপনাকে দেবো তো, আমরা দিয়ে খাবো।
এতদিন কেউ স্ট্যাটাস দেয়নি ফেসবুকে যে জিনিসের দাম কমান। আমি একজনক বলে ভাই এই স্ট্যাটাস তুই দিলু, তোর নাম তুই ফেসবুকে দেখছি, কৃষক দিছু, তুই কি চাকরি করিস? বলছে আমি সরকারি চাকরি করি। তুই এতদিন তুই দিলু না স্ট্যাটাস, আজ দিছু গা? ও তোর ইনকাম বন্ধ হয়ে গেছে। এতদিন চলুছু ঘুষের টাকা দিয়ে, সেদিনে দাম বাড়িছে তুই কিছু করিস নি, এখন তোকে ঘুষ বন্ধ আছে, এখন তবিল হাত পরে থেকে মাথা মারুচ্ছু, তোকে না খেলে থমতো। তুই 1 মাসের বেতন দিয়া 20 বছরের চাউল কিনছু, কথা ঠিক কিনা? ওরা টাকার পাহাড় করে আর মাদ্রাসার হুজুররা ভিক্ষা করে তোর বাপের জানাজা করে। ইসলাম যদি আমরা বুঝতাম, মানুষ পাগল হয় ইসলাম কায়েমের জন্য চেষ্টা করত। ইসলাম বিজয় হলে মানুষের আর কোনো টেনশন থাকবে না। এখন মানুষ ভাত করার টাকা নেই, খাওয়ার টাকা নেই, রসুন আদা পেঁয়াজ মশলা কি দাম রে। এই জীবনের চোখে আমি গতবারে দেখেছি একজন 3টা পেঁয়াজ কিনতে হাতে, আর 4টা রসুন কিনতে না পারে, পড়তে 100 টাকা বার করে দেখেছি। তাও মিয়ে মনে করবা তোমার বাড়ি করতে দাম গাড়া, হুজুর তুমি 3টা করতে, হুজুর টাকা নেই, হুজুর না পারে 100 টাকার জন্য করছে, হুজুর এই টাকা দিয়ে আমি আজ না মাছ কিনবো। আমরা তাহলে আরো 100 নেই করছে, কতদিন হলে তো মাছ চল বলো খিলের বাড়ি নেই, কতদিন হলে মাছ খিলের বাড়ি না পারে 200 টাকার জন্য উনি বাজার করলো। তাহলে এরা বুঝতে পারছে যে বা হাটত গেলে কি হচ্ছে। আর যারা মধ্যবিত্তর লোক, এরকে আয় ইনকাম নাই, জমা জমি কম, ধানের দাম নেই, এরা করছে কি 1 বিঘা জমি করছে 10 কাঠা করছে থুয়ে একটা ভ্যান একটা ইজি বাইক কিনে ওরা চিন্তা করছে যে ডেলি যদি খরচ বরচ বাদ দেয় 150 টাকা হয়, তাহলে 4 দিন পর পর হাট, তাহলে 4 দিনে কত 600 টাকা দেন হাট বাজার করে, তার সোলফুল বাঁচবি। এই জন্য জার্মানিতে এই গাড়ি কিনে 20 বিঘে ভের গারস্থর বেটা 3টা ভ্যান চালায়। তাহলে এই রাস্তাটা আর যানজট ছাড়া কিছু থাকবে কতক্ষণ রে? এই হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরছে, কারণ কি? এই রাস্তার দামই তো মরছে। সৌদি আরবে যান, আপনার টাকা দেবো, যান, যা দেখবেন 15 দিন থাকবেন, 2টা সাইকেলও জগৎ পড়বে না। হুন্ডা যদি পরে 2টা জগৎ, তা পুরানে গুলো উঠি কিচ্ছু নেই। ওই সরকারগুলা কুয়েত থেকে যত ইহুদি রাষ্ট্র আছে, মুসলিম কান্ট্রি আছে মধ্যপ্রাচ্যে, সকল দেশে নাগরিকের 5টা মৌলিক চাহিদা সরকার দান করে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এইগুলি হলো সব মৌলিক চাহিদা। আল্লাহ বলছেন সরকারকে দিতে হবে জনগণ। সরকার দেয় দেখে কোনো যানজট নেই, ওকে সোল হলেই বেতন পায়। আর আমাকে রে বুড়ো হাজার দেয়, তাও তুই টাকা কি করবো? তোরকে আলমারির মধ্যে অত টাকা ফ্রি, তোর তত টাকা, তোরা কি করবো? এখন আবার হাত আলোক করে জোর হাত করতে গেলে পড়লো ক্ষমা গাইতে হচ্ছে ক্ষমা। আর একজনের পুলিশ ধরিলে তিঙ্গে করছে মোটা করে। আমি উপদেষ্টা করে কছি যে আমাকে জামাত বিএনপির তো হ্যান্ডকাপ লাগে, দড়ির টানে লেটা নিছে, ওগুলো যেন দড়ি টড়ি লাগে মান ক্ষুণ্ণ করেন না, ওরকে এমনি খালি ঘুরাবেন। কথা কি? আমরা অত এক কেল্লায় দিয়ে মানুষের ওই প্রতিশোধ নেবো, ওরকে খালি হাঁটাবো কে না। আজকে জাতির মধ্যে যে জাগরণ শুরু হবে, আল্লাহ যদি খালি এটা যদি খালি এই শ্বাস পর্যন্ত খালি রেখে দেয়, এই দেশের বিপ্লব হয়ে যাবে। আমাকে ওইদিকে আছে, এই মারামারি যখন শুরু হয়, ঝগড়া হয়, তখন লবণ লেদে হাইচা লোক দেয়, কোথেকে হাইচা আরো বেশি হয় হয় হয়। কথা কয় না রে বা। ওই ওহুদের যুদ্ধে এক কাফের ওই পাহাড়ের উপর চড়ছে, চড়ছে দেখিচ্ছে, দেখি যুদ্ধে কে কি করে এটা দেখা লাগবে। আমরা তো যুদ্ধ কোনোদিন দেখিনি। ওই লোকটা দাঁড়িয়ে দেখিচ্ছে, দেখে হঠাৎ করে একটা কাফের এসে রসুলের চেহারাত পাথর মারছে, তখনই দাঁত ফট করে ভাঙ্গে পড়ে গেছে, রসুল বাউসা পড়ে গেছে। তো এই কাফেরটা চিন্তা করতে কে, আমরা না শুনেছি ইনি মোহাম্মদ, কি সুন্দর চেহারা, আলামিন, সত্যবাদী, এই লোকটা মানুষের উপকারের জন্য এত চেষ্টা করেছে, তাও মক্কার লোক বাড়ির জায়গা দেয়নি, চলে যাচ্ছে এটি। আর এই লোকটার কাছে দাঁত ভাঙলেও দেরি করতাম। নবীর আঘাত দেখে ওর কোল দেওয়া সহ্য পায়নি। আল্লাহু আকবার! নবীর আঘাত দেখে একজন কাফেরের কোল দেওয়া কেঁপে গেছে। এখন এই লোকটা করছে কি, এর প্রতিশোধ আমি নিব। তখন ওর থেকে দৌড় মারছে বাড়ি, যা তরবারি লেছে, ঘোড়া লেছে,
মক্কার মদিনার লোক তো ঘোড়ায় ছিল, ঘোড়া নিয়ে যাচ্ছে। আচ্ছা যুদ্ধ করবি বলছে, এক যাই রসুল যাই পাথর মারলো, একই আগে আমি শ্বাস করল, ওই কোনো কাফের। এখন যুদ্ধ আসিচ্ছে, মাঝখানে যুদ্ধের কাছে কাছে আসে করছে, মনে মনে করছে আল্লাহ আমি তো যুদ্ধ দেওয়ার জন্য নামিচ্ছি, যদি মরে যায় তাহলে আমি জাহান্নামে যাবো, কালমা পড়িনি, কিছু পড়িনি। তো নবীও তো আহত আছে, সাহাবাদের সাথে দেখা করতে তো যুদ্ধের ফিল্টার দেওয়া লাগবে। এখন ওটি যে আমি যদি আমাকে না কালমা পড়া, তাও তো হচ্ছে না। ওই লোকটা করছে কি, ওই ঘোড়ার উপর থেকে ইনকে শাহাদাত আঙ্গুলি ইনকে উপর দিক তুলে করতে, আল্লাহ ও আকাশের মালিক আমি কালমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ আমি ঈমান আনলাম, মুহাম্মাদও দেখলো না, কোনো সাহাবীরা দেখেনি, আল্লাহ আমি কোনো ঈমান আনছি, যদি মরে যায় তুমি আমার মৃত্যুটা শহীদের মৃত্যু করো। কিছু দূর যাওয়ার পর করতে, নবীও দেখলো না, সাহাবারও দেখলো না, তার বিপদ তো, আমি তো মরে গেলে যদি ওই কাফেরদের মধ্যে ফেলে দিতে হয় তাহলে কি হবি? তখন ওটি আবার করছে, আল্লাহ আর একটা কাম কি, আমি যে ঈমান আনছি তুমি না ওহী দিয়ে নবীকে জানিয়ে দিও। আল্লাহু আকবার। বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, ওটা বাপরে কি সুন্দর করে করছে, এটা তো আল্লাহর আবেদ বান্দা, সে জেকের বন্ধও করে না। জিবরাইল অনেকক্ষণ দেরি করে চিন্তা করছে, আল্লাহ এরা না অকাম কুকম করলো, এই লোকটা তো ভালো লোক, হুজুর কথা কর না, এই লোক কি কুত্তা সেই কয় না, সুদারু মদারু জুয়াসুর বদমাইশ ডাকাত বেনামাজি মামলা ওর ঘাড়ত দিচ্ছে, তাও কিছু পায় না, কথা কর। এখন এই লোকটা জেকেরই থামায় না। জিবরাইল চিন্তা করছে, না ওরা করছে অকাম, তাই বলে এই ভালো মানুষ কি পল্টে দেওয়া ঠিক হবে? জিবরাইল সালাম চলে গেছে। আল্লাহ কোথায় জিবরাইল আলুকে তুই কোথায়, আল্লাহ এই জন্য আনো, আপনি তো কতদিন পল্টে দেওয়ার কথা, কিন্তু এই লোকটা যে এত ভালো, মুহূর্তে আপনাকে ভোলে না আল্লাহ, এই লোকটা কেমন করে পল্টে মাটির নিচে দিই। তখন আল্লাহ করছে, শোন তুই কি আমার থেকে বেশি বুঝিস? কোথায় কে বেশি বসবো কে, কোথায় তুই তোকে কোথায় পল্টে দেবে, তুই ঘুরে আইলো। তখন আল্লাহ জিবরাইল করছে, আচ্ছা যাচ্ছি, আবার যাবো। শোন যাচ্ছি তো শোন, যে লোকটার সামনে এত অন্যায় অবিচার হচ্ছে, নিষেধ করা তো দূরের কথা, ওই অন্যায়গুলো দেখে আর চেহারারও পরিবর্তন হয় না। অতএব এত ভালো মানুষ আমার লাগবে না, ও কি আগে তলে দেবো, তারই উপরে করে দেবো। আল্লাহু আকবার। তাহলে আমরা রাজনীতি করি, আমরা বক্তৃতা করি, আমরা ইসলাম কায়েমের কাজ করি, আমরা খারাপ। আর যারা ঘরের মধ্যে বসে কুটু কুটু করছে, আল্লাহ আল্লাহ করছে, জেগের করছে, খালি খায় খায় ঘাড় মোটা করছে, ওরা মধ্যে ফেরেশতা নাকি? বেটা কিয়ামত দিন দেখা দেবি তুই কোন কাতারত থাকিস। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য। তাম পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে, যতগুলি রাজনৈতিক দল আছে, কারো কাছে কোরআনের চেয়ে ভালো কোনো কিতাব, কোনো গাইড বুক, কোনো সংবিধান লেখার বুক, কোনো রকমের ধর্মীয় কিতাব কোরআনের চেয়ে এমন কোনো দামি কিতাব পৃথিবীর কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো দেশের কাছে না। এত বড় দামি কিতাব আমাদের কাছে আছে, অথচ দামি কিতাবটি কিতাব আগারে আলমারিতে আছে, মাদ্রাসায় আছে, মসজিদে আছে, খানকায় আছে, মানুষের বাড়িতে বাড়িতে আছে। এত বড় দামি কিতাব থাকার পরেও
এই দেশে শান্তি মেলে না। এর একমাত্র কারণ হলো এই কোরআন যিনি পাঠাইছেন তার নাম কি? এই কোরআনে কয় দল আছে? এক দল। এই কোরআনে আছে দুই দল, দুইখন আল্লাহু আকবার। কয় দল? এক দল কার আর এক দল কার? তাহলে দল হলো দুটা। এই দুটা দল মানে কি? এই কোরআনে যত কথা আছে কার কথা? তাহলে এই কোরআন যেহেতু আল্লাহ পাঠাচ্ছে আল্লাহর কথা দিয়া, তাহলে আল্লাহর একটা দল আছে। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন হলো আল্লাহর দলের কিতাব। কার দলের? কোরআন হলো আল্লাহর দলের কিতাব। যারা আল্লাহর দলের কথা বললে যাদের কলিজা চুলকায়, বোঝা যাবে আল্লাহর দলের লোক না। কোরআন হচ্ছে দলীয় কিতাব। কার দলের? আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আল্লাহ দল বানাচ্ছে। কতক্ষণ দেখা কত মানুষ দল প্রতিষ্ঠিত করেনি। জিয়াউর রহমান বিএনপি, এরশাদ চাচা জাতীয় পার্টি, আর আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ। সেটা আবার আওয়ামী লীগ আছে, মুসলিম বাদ দেয়া আওয়ামী করছে খালি। এই কথা ঠিক কিনা? আসলে আওয়ামী লীগের মূল প্রতিষ্ঠাতা হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাহলে এই দলগুলোর তো প্রতিষ্ঠাতা তারা আছে না। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা ওই রকমই আল্লাহ। আল্লাহদের দল প্রতিষ্ঠিত করছে। এই দলত আছে সুদ হারাম, পর্দা ফরজ, চুরি হারাম, জানা হারাম, নিজের কন্যাকে জমি না দেওয়া ছেলেকে দেওয়া এটা হারাম, ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, অন্যায় হারাম, বেপর্দা হারাম, জানা হারাম, চুরি হারাম। কথা ঠিক কিনা? এটা আল্লাহর দলের দলত লেখা আছে। আর মানুষের দলত লেখা আছে সুদ হালাল, চুরি হালাল, ঘুষ হালাল, দুর্নীতি হালাল, ব্যাংকের টাকা চুরি করা হালাল। কতক্ষণ একা? এই হুজুর আপনি কতক্ষণ? না আপনি আপনি কি আপনি কর ঠিক কিনা? এই কথাগুলো যদি মসজিদের ইমামরা যদি উম্মত বুঝাবেন না পারেন, আমরা মাথার হাতে ফেলে দিল ইসলাম এই দেশত কায়েম হবে না। সবচেয়ে ইসলাম কায়েমের বাধা হলো এই মসজিদের ইমামগুলো। আসল কথা মসজিদে বুঝায় না দেখে টাকা দিয়ে বক্তা গিয়ে যা বক্তৃতা করে লাওয়া লাগিচ্ছে। ওর মসজিদের তো 10টা কোরআন আছে, আর এটি আছে 2 ঘন্টার জন্য একটা। মসজিদের কোরআন না পড়ে না পড়ে লাল হয়ে বুড়ো হয়ে গেছে। মসজিদের যতগুলো কোরআন আছে ইমামে একজনও কোরআন মেলায়নি। আবার যে খুতবা আছে ওই খুতবারও মানে মুসল্লিদেরকে শুনাইনি। তাহলে আমরা এটি আছে বক্তৃতা আসল কথা করছি, তখন মোট মুসল্লি করছে হুজুর এগুলো বাইনে বাইনে করছে। আমাদের মসজিদ কি আল্লাহওয়ালা লোক নামাজ পড়ায়, একটা দিন এগুলো কথা কয় না, তাহলে তোমরা এগুলো পাইলে কিন্তু কি? এই কোরআনে মানুষের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নামে আল্লাহ আয়াত নাযিল করছে। এই যতগুলো অঙ্গ আমাদের দেহে আছে প্রত্যেকটা অঙ্গের ভিতরে 2টা অঙ্গের এত দাম। এই 2 অঙ্গ ঠিক, দুনিয়া ঠিক। 2 অঙ্গ যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কার কথা? সেই অঙ্গ 2টার নাম কি? হ্যাঁ, ওটা ওটা তো ওটার জন্য দুনিয়া কিছু হয় না। যাই জানা করলো আর যাই জানা করার অংশীদার হলো, ওর কে 2 জনের খারাপ হবে, আর মানুষের কি যে লস হবে পাগলের লাল। আর ওটা ওই 2টা অঙ্গ তারা হেফাজত করবে, তার জন্য জান্নাতের জামিন আল্লাহ। এটা হচ্ছে হাদিস যে এই লজ্জাস্থান মানে কি? 2 সোয়ালের মাঝখানে নরম গোশতের টুকরা হলো জিহ্বা, আর 2 উরুর মাঝখানে যে লজ্জাস্থান, এই 2টা যদি হেফাজত করো আল্লাহ নিজেই তার জান্নাতের জামিন। কিন্তু এর জন্য যে দুনিয়া খারাপ হবে এই কথা নেই। কিন্তু আমি বলছি এই 2টা অঙ্গ যদি হেফাজত করেন, ভালো রাখেন, দুনিয়া ভালো। যদি 2টা অঙ্গ খারাপ করেন দুনিয়া খারাপ হবে। তাহলে এই 2 অঙ্গ কি আগে নাম শোনা লাগবে। তার এই অঙ্গ ভালো করার কার দায়িত্ব? এই অঙ্গ ভালো করার দায়িত্ব হলো রাষ্ট্রশক্তির, সরকারের।
আয়াত এখন পড়লি এই হুজুরি আমার ওস্তাদ, এই হুজুরি কবিতে হুজুর এর তো ঠিকই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, অতিবৃষ্টি অনাবৃষ্টি, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, ভূমিধস, কলেরা, বসন্ত, মহামারী, জেনা, ব্যভিচার, চুরি চামারি, লটারি, মূর্তি পূজা, ইয়াবাদ, মদ্যপান, অন্যায় করা, মানুষে মানুষে মারামারি করা, ঘুষ খাওয়া, সুদ দেওয়া, যত রকমের বিপর্যয় পৃথিবীর জমিনে ঘটে, আল্লাহর ইজ্জতের কসম, দুই হাতে গড়া কাজের ফল। আপনি আপনার দেখা পাচ্ছেন, আপনি জোরে কবেন ঠিক। তাহলে হাত হলো সবচেয়ে দামি আবাদত। এই হাত যদি ভালো করা যায়, পৃথিবী ভালো। আল্লাহু আকবার। হাত যদি ভালো না হয়, পৃথিবী ভালো হবে না। এই যে গত 16 বছর এই হাতের মোট কাম বন্ধ ছিল, কতক্ষণ আগে। এই হাত দিয়ে যদি হাসিনা সরকার ভোট দিবার দিল হয়নি, ওই একদিনও ক্ষমতার থেকে পারলেন। মারামারি নাই, যুদ্ধ নেই, গোলাগুলি নেই, কিচ্ছু নেই। খালি হাতের কাম যদি করবে দিল হয়নি, বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি ঢুকে দা না কিল মারবি ওই ব্যালটের মার্কার উপর। 5টার সময় সব কুবাকার। তাহলে হাত দিয়ে, এই হাতের প্রথম কাজ হলো দেশ ভালো করা। তা ওরা জানে যে হাতের কাম যদি বন্ধ না করা হয়, আমরা ক্ষমতার থাকিতে পারিব না। সেই দিন ওরা ভোট তুলে দিয়ে 154 জন এমপি 14 সালে বিনা ভোটে ফার্স্ট ক্লাস। কথা কি? তাহলে হাত, এই হাতটা দিয়ে বন্ধ করে থুছিল। আপনারা মিছিল করছেন, ওই দামাত যা ওই বিএনপি দা মিছিল করে মরা লাগিছে। একটা হুজুর গেছে, দেশে মোটামুটি হাত শেষ হয়ে গেছে। একবার হাত হাত থাকা যায় না থাকা তাই। বহু যুবক আছে, কি বলেন, 14টা মামলা। তোর বাপের আগে আমি গেছি। এ আপনাকে জয়পুরহাটের আগে এমপি কছে হযরত শেখ হাসিনা। একটা মসজিদের ইমামের নামের আগে কোনদিন মোতাল্লিক হয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন। এ কথা আমাকে খালি বক্তার আগে লাগে, তাও আল্লাহর মর্জি আমার আগে লেখিনি, বাইসে গেছি। অথচ দেখেন পাম দিতে দিতে, তেল মারতে মারতে হযরত শেখ হাসিনা করবে। হযরত শেখ হাসিনা কয়েকে টিকপার পারলা। আবার ওই বাগমারা এক হুজুর মোনাজাত করছে ওই 15 আগস্টে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আর ওই দোয়া যদি কবুল হয় যাওয়ার বিপদ নয়। কিন্তু আমি যদি ওই জায়গায় থাকলো না, খুঁজে মাটি দেন হনি যে তো কবার কচিকার তুই বলুক কি কথা। এই কথা কলি হুজুর করতে হুজুর হাসালো। আরে এই কথা তো অরিজিনাল কথা। এর একানা কথা তো আমরা বলতাম। মসজিদে সাইদিন নামে দোয়া করেছে, অনেক মসজিদের ইমাম মুক্তারে দিয়েছে। হ্যাঁ হুজুর কত কোন টাকা সাইদির জন্য দোয়া করছে, তারই জন্য তারিয়া দিছে। আর তো জাহান্নামত দিল রে, যাই মারলো তাকে দিল জান্নাত, আর অক দেশে জাহান্নামত। জাহান্নামত দেশে কে জানে? রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী আছিল একটা। তাই কথা, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান করে দাও। এই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী ওর খেরে মুখ দিয়ে দোয়া মারাছে, ওগুলো কবুল হয়ে গেছে। আবার হাসিনা বক্তৃতা দিয়েছে এই পালানের আগে, 6 মাস আগে বক্তৃতা দিয়েছে যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন। আল্লাহ যেন জালিম
খুনিদের হাত থেকেই দেশ বাঁচায়। এই ফেসবুকে দেখবেন এর দেশে কোনো, তাহলে ওরই দোয়া কবুল হতো, আমাকে দোয়া করাই লাগেনি। ওরই দোয়া দেয়া ওরই বিষ নাম আছে, কথা ঠিক কিনা? ঠিক কিনা? আপনার তো সাহস নাই এই কথা কর। এই পৃথিবী হাসি কান্নার পৃথিবী। কতক্ষণ যারা পৃথিবীতে আল্লাহর দেওয়া রাজনীতি করে না, রসুলের আদর্শের রাজনীতি করে না, তারা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। তাদের জীবনের একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। রাজনীতির সাথে জান্নাত জাহান্নাম জড়িত। কেউ যদি রাজনীতি করে রসুলের, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। কেউ যদি রাজনীতি করে কার্ল মার্ক্সের, মাও সেতুংয়ের, হিটলারের, ফেরাউনের, নমরুদের, হারুনের, কারুনের, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর আইন কায়েম করতে চাই। আপনারা কি চান? কারা কারা চান দু হাত তুলে দেখান। এই সংসদে আলো কোন ঘরে ঘরে হবে না, আল কোরআনের আলো সংসদে যাব। আমাকে আলু লেগে আমরা খাই, আমাকে জমির ধান সেদ্ধ করে চাউলের ভাত খাই, আমাকে থেকে ভোট লিয়া যা, ওর খেলে বেতন বাড়ায়, আর আমাকে কই যে তোরা খাই টাকা। হাই রে সোর্স আপনাদের দেশ রে কি? আপনি দেশের মানুষের চিন্তা যদি না করে খালি ধর্মেরই চিন্তা করেন, তাহলে এটা ভালো আবাদত নয়। আলু আলা, আলু লাগানে কৃষক, শ্রমিক, হাঁসওয়ালা, গরুওয়ালা, গাবিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপরে কামলা, কুর্সি, এগুলা লোক খালি ভোট দেয়। আর এদের ইনিও প্রিজাইডিং অফিসার হয়, যে মনে ভোট দেওয়ার পারেনি। আনসার, ভিডিবি, পুলিশ, আর্মি, টিওনো, এসিলেন, এরা যারা আছে কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। হাই পাওয়ারের লোকেরা ভোট নেয় আর গরিবের থেকে ভোট নিয়ে ওর খেলে বেতন বাড়ায়, গরিবের এক বছর সারের দামের চিন্তা করে না। এদেশে আল্লাহর আইন চালু হয়, আমরা 300 টাকা বস্তা ইউরিয়া আবার দিয়ে দেব, 300 টাকা বস্তা ইউরিয়া দেব। ডক্টর ইউনূসকে আমরা বলেছি আপনি 10 বছর ক্ষমতার থাকেন, 10 বছর আপনি ক্ষমতার থাকেন, এই দেশটা জালিম মুক্ত করতে চায়। মানুষ খেটে খেটে মরে যায়, দিন যায় না, ভাত পায় না দেখে টাউন বন্দরে, তারপরে রিক্সা, ভ্যান, অটো রিক্সা, অটো, তারপরে কি ইজি বাইক, তারপরে রসিমন, করিমন, ভটভটি দিয়ে পুরো টাউন যানজটের পুরো জাম। এর কারণ কি জানেন? এত যানবাহন কেন হলো? কারণ হলো যে মানুষের কর্মসংস্থানের যা আয় তার চেয়ে ব্যয় বেশি। এখন মানুষের নাগালের বাইরে পেঁয়াজ 100 টাকা, আলু 100 টাকা, সার 1300 টাকা বস্তা, 2000 টাকা টিউনেছি আমি কিনে। এই আজকে সরষে বুনেছি আমি, 1 বিঘা 18 কাঠা সরষে আজকে বুনেছি, ড্যাব দিয়ে এগুলো দিয়ে এত দাম। এক ফাইল অ্যামেস্টার টপ কিনলে 1650 টাকা দাম। ওই বেটাকে ধান আবাদ করা লাগিচ্ছে। এ করলু দুর্নীতিবাদেরা ওই চাউল লিয়ে ওদেরকে বাড়ি দিয়ে এসেছে, ওরা ফ্রি খাচ্ছে। আর কত স্যার চাউলের দাম যত হয় হোক, আপনার দাম মাথা মারেন না, আপনার দেমো তো, আমরা দিয়ে খামো। এতদিন কেউ স্ট্যাটাস দেয়নি ফেসবুকে যে জিনিসের দাম কমান। আমি একজনক বলে ভাই এই স্ট্যাটাস তুই দিলু, তোর নাম তুই ফেসবুকে দেখেছি, কৃষক দিছু, তুই কি চাকরি করিস? বলছে আমি সরকারি চাকরি করি। তুই এতদিন তুই দিলু না স্ট্যাটাস, আজ দিছু গা, ও তোর ইনকাম বন্ধ হয়ে গেছে। এতদিন চলেছু ঘুষের টাকা দিয়ে, সেদিনে দাম বাড়িছে, তুই কিছু করিস নি, এখন তোকে ঘুষ বন্ধ আছে, এখন তবিলত হাত পরে থেকে মাথা মারুচ্ছু, তোকে না খিলে থমতো। তুই 1 মাসের বেতন দিয়া 20 বছরের চাউল কিনছু, কথা ঠিক কিনা? ওরা টাকার পাহাড় করে আর মাদ্রাসার হুজুররা ভিক্ষা করে তোর বাপের জানাজা করে। ইসলাম যদি আমরা বুঝতাম, মানুষ পাগল হয় ইসলাম কায়েমের জন্য চেষ্টা করত।
ইসলাম বিজয় হলেই মানুষের আর কোনো টেনশন থাকবে না। এখন মানুষ ভাত করার টাকা নেই, খাওয়ার টাকা নেই, রসুন আদা পেঁয়াজ মশলা কি দাম রে। এই জীবনের চোখে আমি গতবারে দেখেছি একজন 3টা পেঁয়াজ কিনতে হাঁটু আর 4টা রসুন কিনতে না পারে, পড়তে 100 টাকা বার করে দেখছি। তাও আমি মনে করবা তোমার বাড়ি করতে দাম গাড়া, হুজুর তুমি 3টা করছে, হুজুর টাকা নেই, হুজুর না পারে 100 টাকার জন্য করছে, হুজুর এই টাকা দিয়ে আমি আজ না মাছ কিনবো। আমরা তাহলে আরো 100 নেই করছে, কতদিন হলে তো মাছ চলবো খিলের বাড়ি নেই, কতদিন হলে মাছ খিলের বাড়ি না পারে 200 টাকার জন্য উই বাজার করলো। তাহলে এরা বুঝা বাড়িতে যে বা হাটত গেলে কি হচ্ছে। আর যারা মধ্যবিত্তর লোক, এরকে আয় ইনকাম নাই, জমা জমি কম, ধানের দাম নেই, এরা করছে কি 1 বিঘা জমি করছে 10 কাঠা করছে থুয়ে একটা ভ্যান একটা ইজি বাইক কিনে ওরা চিন্তা করছে যে ডেলি যদি খরচ বরচ বাদ দেয় 150 টাকা হয়, তাহলে 4 দিন পর পর হাট, তাহলে 4 দিনে কত 600 টাকা দেন, হাট বাজার করে তার সোলফুল বাঁচবি। এই জন্য জার্মানিতে এই গাড়ি কিনে 20 বিঘে ভের গারস্থর বেটা 3টা ভ্যান চালায়। তাহলে এই রাস্তাটা আর যানজট ছাড়া কিছু থাকবে কতক্ষণ রে। এই হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরছে, কারণ কি এই রাস্তার দামই তো মরছে। সৌদি আরব যান, আপনার টাকা দেবো, যান, যা দেখবেন 15 দিন থাকবেন 2টা সাইকেলও জগৎ পড়বে না। হুন্ডা যদি পরে 2টা জগৎ, তা পুরানো গুলো ওটি কিচ্ছু নেই। ওই সরকারগুলা কুয়েত থেকে যত ইহুদি রাষ্ট্র আছে, মুসলিম কান্ট্রি আছে মধ্যপ্রাচ্যে, সকল দেশে নাগরিকের 5টা মৌলিক চাহিদা সরকার দান করে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এইগুলি হলো সব মৌলিক চাহিদা। আল্লাহ বলছেন সরকারকে দিতে হবে জনগণ। সরকার দেয় দেখে কোনো যানজট নেই, ওকে সোল হলি বেতন পায়। আর আমাকে রে বুড়ো হাজার তাও তুই কি করবো, তোর কে আলমারির মধ্যে অত টাকা ফ্রি, তোর তত টাকা, তোরা কি করবো। এখন আবার হাত আলোক করে জোর হাত করছে কে রে পড়লো ক্ষমা গাইতে ক্ষমা। আর একজনের পুলিশ ধরিলে তিঙ্গে করছে মোটা করে। আমি উপদেষ্টা করে করছি যে আমাকে জামাত বিএনপির তো হ্যান্ডকাপ লেগে দড়ির টানে লেটা নিছে, ওগুলো যেন দড়ি টড়ি লেগে মান ক্ষুণ্ণ করেন না, ওরকে এমনি খালি ঘুরাবেন। কথা কি আমরা অত এক কেল্লায় দিয়ে মানুষের ওই প্রতিশোধ নেবো, ওরকে খালি হাঁটাবো না। আজকে জাতির মধ্যে যে জাগরণ শুরু হবে, আল্লাহ যদি খালি এটা যদি খালি এই শ্বাস পর্যন্ত খালি রেখে দেয়, এই দেশের বিপ্লব হয়ে যাবে। ওহুদের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 1000 সাহাবী নিয়ে গেলেন, কাফেরেরা 3000। যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এমন সময় মদিনার একজন কাট্টা কাফের যুদ্ধ দেখার জন্য ওহুদের প্রান্তরে হাজির হয়ে গেছে। আমাকে এই গাঁৱত যদি মারামারি হয় 2 গ্রুপে, অবশ্যই কিছু লোক একটা দাঁড়িয়ে থেকে দেখে না ভাই, দিব্যি দেখিচ্ছে মারামারি হচ্ছে, ওই দেখিচ্ছে, আর ওই দেখায় আনন্দ। আমাকে ওই দিকে আছে, এই মারামারি যখন শুরু হয়, ঝগড়া হয়, তখন লবণ লেদে হাইচা লোক দেয়, কোথায় হাইচা, হ্যাঁ আরো বেশি হয় 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 কথা কয় না রে ভাই। ওই ওহুদের যুদ্ধে এক কাফের ওই পাহাড়ের উপর চড়ছে, উঁচু দেখিচ্ছে, দেখি যুদ্ধে কে কি করে এটা দেখা লাগবে, আমরা তো যুদ্ধ কোনোদিন দেখিনি। ওই লোকটা দাঁড়িয়ে দেখিচ্ছে, দেখে হঠাৎ করে একটা কাফের এসে রসুলের চেহারাত পাথর মারছে, তখনই দাঁত ফট করে ভাঙ্গে পড়ে গেছে, রসুল বাউসা পড়ে গেছে। তখন এই কাফেরটা চিন্তা করছে, কে আমরা না শুনেছি ইনি মোহাম্মদ, কি সুন্দর চেহারা, আলামিন, সত্যবাদী, এই লোকটা মানুষের উপকারের জন্য এত চেষ্টা করেছে, তাও মক্কার লোক বাড়ির জায়গা দেয়নি, চলে যাচ্ছে এটি। আর এই লোকটার কাছে দাঁত ভাঙলো, দেরি করতাম, নবীর আঘাত দেখে ওর কোল দেওয়া সহ্য পায়নি। আল্লাহু আকবার! নবীর আঘাত দেখে একজন কাফেরের কোল দেওয়া কেঁপে গেছে। এখন এই লোকটা করছে কি, এর প্রতিশোধ আমি নিব। তখন ওর থেকে দৌড় মারছে বাড়ি, যা তরবারি লেছে, ঘোড়া লেছে, মক্কার মদিনার লোক তো ঘোড়া ছিল, ঘোড়া লিয়ে আসছে। আচ্ছা যুদ্ধ করবি করছে, এক যাই রসুলক যাই পাথর মারলো, একই আগে আমি শ্বাস করল, ওই কোনো কাফের
এখন যুদ্ধ আসিচ্ছে, মাঝখানে যুদ্ধের কাছে কাছে এসে করছে, মনে মনে করছে আল্লাহ আমি তো যুদ্ধে যাওয়ার জন্য নামিচ্ছি, যদি মরে যায় তাহলে আমি জাহান্নামে যাবো, কালমা পড়িনি, কিছু পড়িনি। এই নবীও তো আহত আছে, সাহাবাদের সাথে দেখা করতে তো যুদ্ধের ফিল্টার দেওয়া লাগবে। এখন ওটি যে আমি কই আমাকে না কালমা পড়া, তাও তো হচ্ছে না। ওই লোকটা করছে কি, ওই ঘোড়ার উপর থেকে ইনকে সাদত আঙ্গুলি ইনকে উপর দিক তুলে করতে আল্লাহ ও আকাশের মালিক আমি কালমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ আমি ঈমান আনলাম, মুহাম্মাদও দেখলো না, কোনো সাহাবীরা দেখেনি, আল্লাহ আমি কোনো ঈমান আনছি, যদি মরে যায় তুমি আমার মৃত্যুটা শহীদের মৃত্যু করো। কিছু দূর যাওয়ার পর করতে নবীও দেখলো না, সাহাবারও দেখলো না, তার বিপদ তো, আমি তো মরে গেলে যদি ওই কাপড়ের মধ্যে ফেলে দিতে হয় তাহলে কি হবি? তখন ওটি আবার করছে আল্লাহ আরেকটা কাম কি, আমি যে ঈমান আনছি তুমি এনে ওহী দিয়ে নবীক জানে দিও। আল্লাহু আকবার। কালিমা পড়ার পর এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সেজদা করে নাই, ঘোড়ার পিঠে কালিমা পড়েছে, একজন কাট্টা কাফের ঈমান এনেছে, যুদ্ধের ময়দানে নিমজ্জিত হয়েছে, যুদ্ধ করতে